তো ভাই যাদের মোটর সাইকেল আপনাদের আমি অনুরোধ করে একটাই কথা বলবো যে আপনারা মানুষগুলা ওজন আছেন, মোটর সাইকেল গুলা ওজন আছে। আপনারা এমনিতে পার হলে স্ট্যান্ড বা মার্কেট থেকে প্যান্ট ছিঁড়ে যাবে, সরি প্যান্ট ছিঁড়ে যাবে। তো আপনাদের একটা কথা অনুরোধ করে বলবো, মাঝখান দিয়ে একটা পাতলা কাঠ থাকবে। একটা মোটর সাইকেল বুকের উপর দিয়ে দুইটা পার হবে, একটা পিঠের উপর দিয়ে। আর আপনারা কাঠ ছাড়া অন্য দিক দিয়ে যাবেন না, তাহলে কিন্তু এখনই রাজশাহী হসপিটাল যাইতে হবে। তারপরে দেখবেন একটি মানুষ তার মাথার চুল এবং হাত দিয়ে কিভাবে 3টি মোটর সাইকেল আটকিয়ে রাখে। আর ভাই মোটর সাইকেল পার করার পরে একটা মোটর সাইকেলও আপনারা বাইরে নিবেন না। তারপরে 3 মোটর সাইকেল খেলা দেখাবো, তারপরে আপনারা মোটর সাইকেল বাইরে দিবেন। তবে ভাই একটা কথা বলবো, আপনারা লক্ষ্য রাখেন যে এখানে কোনো 2 নাম্বারে কোনো চিটারি বাটপারি নেই। একটা না, মাগরিবের আজান পর্যন্ত খেলা, এর মধ্যে কোনো বিরতি নেই, কোনো ঔষধ নেই, কোনো তাবিজ নেই। মনে হয় এটা লেখাপড়া করতে করতে মনে হয়, বুঝতে না মূর্খের মতো। তারপরে এটা করে আর ভাই একটু তালি দিবেন ভাই, জোরে একটা তালি হবে একসাথে। মোটর সাইকেল গুলা একটু নামেন, নামার পরে মোটর সাইকেল গুলা দেন। এরপরেই দেখবেন অগ্নিভক্ষণ ফায়ার ডোজ, মানুষ কিভাবে রসগোল্লার মতো আগুন খায়। তারপরেই খেলা দেখবেন একটি মানুষ তার মাথার চুল দিয়ে কিভাবে গাছে ঝুল খায়। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এতটা খেলা একো সিস্টেমের, এতটা একো মডেলের, না দেখলে বুঝার উপায় নেই। আপনারা লক্ষ্য রাখবেন। তো ভাই, ও ভাই আপনি এদিকে আসেন ভাই। একটা মোটর সাইকেল কেউ স্টার্ট দিয়ে টানলে কেউ কি 2 হাত দিয়ে আটক করতে পারবে ভাই? না না, এখানে আপনি দেখেন আমার মাথা অনেক জায়গায় কাটা আছে, তাই না? অনেক জায়গায় কাটা মানে খেলা দেখাইতে দেখাইতে মাথার অবস্থা ভালো নয়, আবার মাঝখানে চুল নেই। সাথে মাল নাই কে কইছে? এই মোটর সাইকেলটা আমার মাথার চুলে বান্ধা থাকবে। ওই 2টা মোটর সাইকেল আমার 2 হাতে বান্ধা থাকবে। আপনারা স্টার্ট দিয়ে টানলে আমার কি শরীরে কোনো কিছু থাকবে না? ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। তো আপনারা লক্ষ্য রাখবেন। আপনি দেখবেন যে কোনো বানের মধ্যে কোনো 2 নাম্বারই করলে এই জায়গায় কোনো খেলা দেখাইতে দিবেন না, সবটে এখান থেকে বিদায় করবেন। কারণ এত খেলোয়াড় আছে, বিআইকে কোনোদিন দর্শক ভিতরে ঢুকায়। আজকে আমরা দর্শক ঢুকে একবারে ইচ্ছা মতো খেলা দেখাবো, যা হয়ে হোক। যাই হোক, এবারে যে খেলাটি করবেন ওদিকে এখনই করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি লোকের ওপর খেলা করবেন।
এবার দেখতে পারবেন মাথা চলবে কিভাবে তিনি চালাতে বলেছে কাবে করে দেখাবেন খেলার দিকে যদি আগের জনম আমি পাই সে জনমে তোমাকে যদি আগের জনম আমি পাই সে জনমে তোমাকে পাইব সে জনমে তুমি ভুলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিয়ে মন হৃদয়ের কাছে সরে পড়ব যদি আগের জনম আমি পাইব সে জনমে তোমাকে পাইব। কিভাবে প্রকৃতি চলন্ত মরুপ্রকৃতি আগে পড়ে যাচ্ছেন বাংলাদেশের সনাতন কেন্দ্রান মোহাম্মদ রফিউল ইসলাম রাজা ভাই। ভাই আপনি ওদিকে আসেন, দাদা আপনি ওদিকে আসেন। আপনি দেখেন তো কোন জায়গায় বান 2 নাম্বারই আছে না কোনো ভেজাল আছে? ঠিক আছে যান সাইকেল বসেন। তো বাবারা এই যে 3টা মোটর সাইকেল আমার 2 হাতে 2টা বান দেওয়া আছে একটা মাথার চুলে। তো এই যে 3টা মোটর সাইকেল আমি মাথার চুল এবং হাত দিয়ে আটক করব, আমার কি হবে আমি নিজেও জানি না, জানে কে একমাত্র উপরে আল্লাহ মালিক জানে। তো বাবারা এই মোটর সাইকেল 3টা আটক করাকালীন আমি আমার ওস্তাদ এবং গুরুর আদেশ পালন করব, কারণ শিক্ষক ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে না। এখানে হাজার হাজার দর্শক রয়েছেন, অনেক চাচা, অনেক কাকা, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক শিক্ষক মন্ডলী রয়েছেন। তো আমি জানি না কার ভান্ডার থেকে আসবে। বাবারা এই মোটর সাইকেল 3টা আটক করাকালীন আমাকে 100 টাকা দেওয়ার মতো কোনো চাচা কাকা ভাই মা বোনেরা কেউ আছেন? যারা 100 টাকা দিবে তাদের নাম আমি মাইকে বলে খেলায় যাব। কালকে 24 নগরে 100 টাকা চাওয়াতে অনেকজন পেয়েছি। তো একটাই কথা, মাটির উপর দাঁড়িয়ে আছি ভাই, আমরা যেহেতু 10-11টা মানুষ আছি, আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে কম বেশি 11-12 হাজার টাকা খরচ হয়। আর আমাদের ঢাকা শহরে 100 টাকা দিয়ে 1 কেজি মিনিকেট চাল ছাড়া পাওয়া যায় না। হাজার হাজার মানুষ এ যাবতে একজনও আমরা দেখলাম না যে 100 টাকা দেওয়ার মতো। তো ভাই আপনারা সহযোগিতা না করলে আমরা এই জায়গা থেকে মালপাতি ওঠে নিয়ে যাবো, এতে কোনো সন্দেহ নেই। একটা ছোট বাচ্চা মনে হয় 100 টাকা নিয়ে আসতেছে। একটাই কথা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যারা 100 টাকা দিবে তাদের নাম অতদূর পর্যন্তই যাবে। 30 বিঘা জমি থেকে লাভ নেই, গরিব মানুষের সহযোগিতা করতে হবে। ছোট বাচ্চা একটা মুশফিকুর রহমান 100 টাকা দিয়েছে, আর কেউ আছে যারা 100 টাকা দিবে তাদের নামটি আমি মাইকে বলে খেলায় যাব। এখানে একটানা মাগরিবের আজান পর্যন্ত খেলা। তো ভাই হাজার হাজার মানুষ আপনারা দেখেন, পাশে একবারের লোড 100টা টাকা চেয়েছে আপনাদের মহাদেবপুর স্কুলে। এক ভাই 100 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ। আর কেউ আছে আমি এখনই খেলার মাঝে যাব। তো ভাই একটা কথা কি জানেন, আমি একটা কথা বলবো, এই জায়গায় আমরা কোনো 2 নাম্বারি করে কোনো টাকা নিব না। মায়ের বুকের দুধ যেমন হালাল, ওইরকম হালাল করে নিব, এই জায়গায় কোনো চিটারি বাদ পারি নেই। আর কেউ আছে 100 টাকা, হাজার হাজার মানুষ গো ভাই, নিজের
একজন ওইখানে আরেক কাকা আছে। তবে একটা কথা কি, আমাদের মতো গরিব মানুষের যারা 100 টাকা দিবে, এইটা কোনোদিন কোনো চিটারি বাটপারি করে আমরা নিব না। এই মোটরসাইকেল তিনটাকে আমি আটক করব। 119-20 হলে হয় আমার হাতের সমস্যা হবে না, মাথার খাবড়ি উঠে যাবে। আপনারা যেই জায়গায় স্যার 100 দিচ্ছে, আর কেউ আছে 100 টাকা দেওয়ার মতো? আর কেউ নেই? সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো যা হোক, আমি এখন খেলার মাঝে চলে যাব ভাই। আপনারা যেহেতু 100 টাকা দিলে মনে হয় আপনাদের গোদাগাড়ি থানার 1 বিঘা জমি চলে যাবে। তো আপনাদের একটা কথা আমি হাত জোড়ে অনুরোধ করে বলবো, যেহেতু আমাদের 11-12 হাজার টাকা খরচ আছে, 100টা টাকা আমরা চেয়েছি, মনে হয় 4-5 জন পেয়েছি। তো আপনাদের একটা কথা অনুরোধ করে বলবো, এইদিকে খেলা চলতেই থাকবে। আমি 2টা গামছা পেটে দিব, 10, 20, 50 যে যা পারেন সবাই আমার গামছার মধ্যে দিবেন। এরপরে যে 2 নাম্বারই করবে, আল্লাহ জানি হেদায়েত করে, আর ওর মতো বিবেকহীন মানুষ জানি পৃথিবীর আরো 2-4টা হয়। কারণ আপনারা 100 টাকা দেওয়ার সমস্যা মনে করতেছেন, 10-20 টাকা আমরা যেটা মাইকে বলেছি, হয়তো বা ছোটগুলা 10-20 টাকা দিবে, আপনারা বড়গুলো একটু বেশি করে দিবেন। ভাই মোটরসাইকেলের ড্রাইভার কে কে এদিকে আসেন। এই কয়টা 100 টাকা হয়েছে, এদিকে আসো। ভাই মোটরসাইকেলের ড্রাইভার কে কে এদিকে আসেন। মোটরসাইকেলের ড্রাইভার গুলো কই ভাই? নয় খারান, যাইতে হবে খারান। মোটরসাইকেলের ড্রাইভার কই ভাই? বাপ রে, তোমার কয়টা পাইছো বাবা? এই ভাইও 100 টাকা দিতেছে। তো গরিব মানুষের সহযোগিতা করলে লস হবে না। ভয়ে যাচ্ছে খারাপ তো বাবারা, মোটরসাইকেলের চাবি কার কাছে? ভাই মোটরসাইকেলের চাবি কে নিল ভিতর থেকে? আচ্ছা আছে। খারান খারান কাকা, ও কাকা, আমি বলি, আপনারা মোটরসাইকেল কিভাবে চালাবেন সেটাও আমি বলতেছি, আপনারা নয়তো বুঝতে পারবেন না। আমি যখন বলবো মোটরসাইকেল স্টার্ট, একসাথে 3টা স্টার্ট হবে। যখন বলবো 1 গিয়ারে, একসাথে 3টা 1 গিয়ারে পড়বে। যখন বলবো রানিং, আপনারা পাকা রাস্তায় বা কাঁচা রাস্তায় যেভাবে আস্তে আস্তে রানিং করেন, এইভাবে আস্তে আস্তে রানিং করতে করতে আপনাদের মোটরসাইকেলের যত শক্তি আছে আপনারা খাটাবেন। ভাই আমার হাত ছিড়বে নয়, গলা ছিড়বে। তবে ভাই আপনাদের অনুরোধ করে একটাই কথা বলবো, আপনারা কেউ মোটরসাইকেল হ্যাক টান উপর টান করে টানবেন না। হ্যাক টান উপর টান বুঝান, এই যেভাবে হ্যাক, ভাই হাত কেটে যাবে, নয়তো বা গলার সমস্যা হবে। আর আপনাদের অনুরোধ করে বলবো বাবারা, আমরা গরিব মানুষ, হয়তো বা ছোটগুলা 10-20 টাকা দিবে, আপনারা বড়গুলো একটু বেশি করে দিবেন। মোটরসাইকেল টান করো। হয়তো আমরা গরিব মানুষ আপনাদের কাছ থেকে পেটে খাওয়ার জন্য 10-20-50-100 টাকা চাচ্ছি। আপনারা হয়তো অনেকে করছেন না, তারা চুরি চুরি করলে বলে যে ওইটাই ভালো, তাই না? দাদা ভাই মোটরসাইকেল স্টার্ট দেন। আস্তে আস্তে টানা শুরু করে দেন, বই টানা শুরু করেন, বই টানা শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ, 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 ধন্যবাদ। দাদা ভাই দেখেন, আমরা শুধুমাত্র পুরুষ মানুষ, নিজের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনটা
মানে বাজি ধরতে আমরা কিন্তু দ্বিধাবোধ করি না সমাজের সুদী। আমরা এখানে দাঁড়াইছি শুধুমাত্র পিঠের জন্য। 20 টাকা দিলে ফুরিয়ে যাবে না। মনে রাখবেন, কবি বলে গিয়েছে, আলতি তারা তসবির মালা যদি লাগবে না কাজে। মানুষ করবে মানুষের সেবার সবকিছু হচ্ছে বাজি। রকম খেলা কবি। বাবারা, আপনাদের অনুরোধ করে বলবো, যেখানে মাগরিবের আজান পর্যন্ত খেলা, কেউ ফাঁকি দিবেন না। আবার আমার বিআই জীবন ভাই